সিলি মিস্টেকের কারণে এক্সামে নাম্বার কাটা যায়, নাম্বার কম পাও, নাম্বার ছেড়ে দিয়ে আসো, এই জিনিসটা আসলেই প্যাথেটিক। কারণ তুমি যেই জিনিসটা পারো না সেখানে যদি তুমি ভুল করো বা নাম্বার ছেড়ে আসো বা লিখতে না পারো, তার কারণে যতটা না তোমার কষ্ট হয়, সিলি মিস্টেক যে জিনিসটা তুমি পারো সেটা সিলি মিস্টেকের কারণে নাম্বার পাও না, সেটা আরো বেশি কষ্টকর। 2023 সালে আমি যখন সিলেটে ছিলাম, তোমরা জানো আমি 4-5 বছর সিলেটে ছিলাম, বিকজ আমি সাস্টে পড়াশোনা করতাম। তো সেখানে আমি অফলাইন টিউশন করাতাম। তো 2023 সালের একটা ঘটনা, আমার ছোট ভাইয়ের ব্যাচ, তো সিলেটের টিউশনে আমি হচ্ছে 3 জনকে পড়াতাম। সো আমি যখন ওদেরকে পড়াইতে যেতাম, তার মধ্যে একটা মেয়ে ছিল যে হচ্ছে তখন 7 না 8 পড়তো, ঠিক মনে নাই, বাট ও এইবার তোমাদের সাথে এসএসসি দিতেছে, বাই দ্য ওয়ে। ও এবার এসএসসি দিচ্ছে, এসএসসি 26 ব্যাচ। সো ও তখন 7 না 8 মনে হয় ছিল, তো আমার ঠিক মনে নাই, তোমরা বুঝতে পারবা যেহেতু তোমাদের সাথে এসএসসি দিচ্ছে। তো যখন ওকে আমি পড়াইতাম, ও প্রচুর প্লাস মাইনাসে ভুল করতো। দেখা যেত ধরো এরকম একটা ম্যাথ ও করতেছে, এক্স প্লাস ওয়াই, ওই পাশে 2 আছে, তো ও জানে যে এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, দেন ও এটাকে সলভ করবে। এই যে এটা প্লাস হবে না, এইটারও হঠাৎ করে মাইনাস দিয়ে দিত। কেন দিছে এটাও নিজেও জানে না। লাস্টে দিয়ে যখন অঙ্ক মিলতো না, কিরে কই ভুল হইলো, কই ভুল হইলো, কিরে তুমি এই জায়গায় মাইনাস দিছো কেন, এটা তো প্লাস ছিল। সো এই টাইপের সিলি মিস্টেক ও হচ্ছে গিয়ে করতো। সো এই ঝামেলা আই এম প্রিটি শিওর তোমরা অনেকেই এটা রিলেট করতে পারবা। সো এই ধরনের সিলি মিস্টেকের কারণে দেখা যায় তোমার অনেক সময় নষ্ট হয়। এই যে ও ভুলটা ধরতে পারছে, এই ভুল পরীক্ষার সময় তোমার ধরতে টাইম লাগবে। বাসায় তুমি ঠান্ডা মাথায় দেখতেছো, তাই তুমি তাড়াতাড়ি চেক করতে পারছো। পরীক্ষার হলে ভুল হয়ে গেছে, প্যানিক করবা, আবার এমনিতেই একটু ভয় থাকে, নার্ভাসনেস থাকে পরীক্ষার জন্য। সো দেখা যায় এই নার্ভাসনেস আরো বেড়ে যায়, যে কারণ ম্যাথ ভুল হয়েছে, ম্যাথ মিলতেছে না, চেক করতে গিয়েও টাইম লাগবে। ঠান্ডা মাথায় তো চেক করতেছো না, ভুল ধরা পড়লে আবার কাটাকাটি আবার করো, এক্সট্রা টাইম নষ্ট। ঠিক আছে? বা এর মধ্যে যদি আবার অন্য ম্যাথের জন্য টাইম পাবা না, নাম্বার ছেড়ে দিয়ে আসা লাগে, এই কাহিনীগুলো হয়। একটা ভুল ওই ডোমিনো ইফেক্টের মতো আরো কয়েকটা জিনিসকে ইনফ্লুয়েন্স করে। সো কেন আমরা এই ধরনের সিলি মিস্টেক করি বা তার সলিউশনগুলো আসলে কি, সেটা আমরা আজকের ভিডিওতে শেয়ার করব। দেখো, সো মিস্টেক নাম্বার 1 হচ্ছে ওয়ার্কিং মেমোরি ওভারলোড থাকে। আমি অলরেডি তোমাদের জন্য 30 মিনিটের একটা বিশাল ভিডিও বানাইছি, যেখানে আমি রিসার্চ ডাটা দিয়ে ব্যাখ্যা করছি ম্যাথে আসলে আমরা কি কি ধরনের ভুল করি। ম্যাথ রিলেটেড যতগুলো প্রবলেম আছে আমি এই সলিউশনগুলো দিয়ে দিছি। তোমরা 30 মিনিটের ভিডিওটা পুরো দেখে নিও। এগুলো আবার আলাদা আলাদা করে বানাইতে হইতেছে, কারণ তোমরা ভিডিওগুলো দেখবা না, তাই। সো দেখো কেন এটা দেখা উচিত, সেটা এই ভিডিও দেখলেও আইডিয়া পেয়ে যাবা। আমাদের ওয়ার্কিং মেমোরি লোড বলতে কি, যখন তুমি পরীক্ষার হলে একটা ম্যাথ পাও, ধরো ম্যাথটা তোমার পরিচিত আসে না, একটু ম্যাথটা ঘুরাই দিছে, তখন তুমি হচ্ছে গিয়ে ব্রেনটা হেভি থিঙ্কিং মুডে চলে যায়। কেন? কারণ তোমার প্রতিটা স্টেপ ভেবে ভেবে করা লাগতেছে, কারণ ম্যাথটা কমন পড়ে নাই, একটু আনকমন বা একটু ঘুরাই দিছে। সো তোমার ব্রেনটা থিঙ্কিং মুডে চলে যায়। ব্রেন যখন থিঙ্কিং মুডে চলে যায়, এরকম ভেবে ভেবে কাজ করতে হয়, তখন ওর হচ্ছে গিয়ে বিটা ওয়েভ অ্যাক্টিভেট হয়ে যায়। আর বিটা ওয়েভ যখন বেশি অ্যাক্টিভেট হয় বা সক্রিয় হয় ব্রেইনের, তখন আমরা একটু স্ট্রেসড ফিল করি। আর আমরা যখন একটু স্ট্রেসড ফিল করি, তখন অটোমেটিক্যালি আমাদের মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, একটু কম কাজ করে পিএফসিটা। অ্যাজ এ রেজাল্ট আমরা ম্যাথে ভুল করি। আর যখন আমরা অটোমেটেড থাকি, ম্যাথ কমন পড়ছে, যা পড়ছি তা হুবহু কমন, আমরা লিখতে থাকি পেরে যাই। এইবার এখানে অনেকে বলবা যে ভাইয়া, পারা ম্যাথ দিলেও না সিলি মিস্টেকের কারণে ভুল করি, সেটা কেন হয় সেটা একটু পরে ব্যাখ্যা করতেছি। আগে ওই যে নতুন ম্যাথ পাইলে বা ম্যাথ ঘুরে দিলে কেন সিলি মিস্টেক করি সেটা ব্যাখ্যা করি। দেখো, যখন আমরা কোনো ম্যাথ হচ্ছে গিয়ে নতুন করি, যখন স্টুডেন্ট নতুন ম্যাথ করে, তখন ওয়ার্কিং মেমোরি দিয়ে সলভ করে, প্রতিটা স্টেপ আলাদা করে ভাবতে হয়, তখন ব্রেন ওভারলোড হয়ে যায়। কেন আলাদাভাবে স্টেপ ভাবতে গেলে ব্রেন ওভারলোড থাকে সেটা বুঝাই। ওয়ার্কিং মেমোরিটাকে সিম্পল ভাবে বুঝো, অত জটিল ভাবে বোঝার প্রয়োজন নাই। ওয়ার্কিং মেমোরিটা হচ্ছে গিয়ে, ধরো আমি তোমাকে আমার ফোন নাম্বারটা বললাম যে 015223898। তো এই যে তুমি যতটুকু মনে রাখতে পারছো একবার বলাতে, ততটুকুই হচ্ছে গিয়ে তোমার ওয়ার্কিং মেমোরি। অর্থাৎ এই মুহূর্তে ভাইয়া যে ভিডিও থেকে এতগুলো কথা বলছি, তুমি আসলে কতটুকু মনে রাখতে পারছো, কতটুকু মনে রাখতে পারছো। দিস ইজ ইউর ওয়ার্কিং মেমোরি। বাট ওয়ার্কিং মেমোরি একটা লিমিটেশন আছে, এটা একবারে অনেকগুলো ইনফরমেশন প্রসেস করতে পারে না। ঠিক আছে? সো এই ওয়ার্কিং মেমোরি হয়ে তোমার পড়াগুলো আসলে লং টার্ম মেমোরিতে যায়। সো দিস ইজ ওয়াই তোমার ব্রেইনটা ওভারলোড থাকে। অ্যান্ড তোমার ম্যাথ করার, এই জন্য দেখবা ম্যাথ ঘুরে দিলে তুমি যখন প্রতিটা স্টেপ ভেবে ভেবে করতে যাও, ম্যাথ করার স্পিড স্লো হয়ে যায়, তোমার মিস্টেকও বেশি হয়। অ্যান্ড যেহেতু টাইম যাইতেছে, এক্সামের একটা তো টাইম লিমিট থাকে যে এত মিনিটের মধ্যে তোমার পরীক্ষাটা শেষ করতে হবে। তো তুমি বুঝতেছো, তুমি আস্তে আস্তে লিখতেছো, স্লো হইতেছে, ভেবে ভেবে অ্যান্সার করা লাগতেছে, তখন তোমার আস্তে আস্তে স্ট্রেস ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই যে ওয়ার্কিং মেমোরিটা বুঝতে পারছো, যেটার কারণে আমাদের আসলে এই সিলি মিস্টেকগুলো হয়, বিকজ আমাদের ওয়ার্কিং মেমোরিটা তখন ওভারলোড থাকে। এইবার তোমরা অনেকে বলবা যে ভাইয়া এটা তো নতুন ম্যাথ করার ক্ষেত্রে হয়, বাট আমার পারা ম্যাথ দিলেও আমি সিলি মিস্টেক করি, এটা আমি কেন করি? দেখো, এই যে তোমার পারা ম্যাথ দিলেও তোমার এক্সামের টাইমে আমাদের এমনিতেও একটা স্ট্রেস থাকে, কারণ টাইম লিমিট আছে, টাইমলি লেখা শেষ করতে হবে, আবার পারি নাকি না পারি। সো এই একটা স্ট্রেস থাকে। আবার কমন পড়ে গেলেও তুমি এক্সাইটেড হয়ে যাও, এই যে এক্সাইটমেন্ট, অল কাইন্ড অফ ইমোশন, সেটা হোক নার্ভাসনেস, এক্সাইটমেন্ট, স্ট্রেস, ফিয়ার, এগুলো হচ্ছে আমাদের ব্রেনের ইমোশনাল পার্ট, অ্যামিগডালা হচ্ছে গিয়ে ডিল করে।
এই যে অ্যামিগডালা যখন অ্যাক্টিভেট হয়ে যায় তখন তোমার প্রিফ্রন্টাল কর্টেক্স যেটা হচ্ছে লজিক্যাল ব্রেইন সেটা ইনঅ্যাক্টিভেট হয়ে যায়। এই পিএফসি তোমাকে পড়াতে, ম্যাথে ফোকাস দিতে হেল্প করে, মানে যে কোনো কাজে ফোকাস দিতে হেল্প করে, প্রবলেম সলভিং হচ্ছে গিয়ে হেল্প করে, ডিসিশন মেকিং হচ্ছে গিয়ে হেল্প করে। সো যখন তোমার অ্যামিগডালাটা সক্রিয় হয়ে যায়, পারা ম্যাথ এক্সাইটেড, তাড়াতাড়ি করে করতেছো, তাড়াতাড়ি লেখা শেষ করতে হবে, একটা টাইম প্রেশার আছে, অ্যামিগডালা সক্রিয়, পিএফসি ইনঅ্যাক্টিভ, মানে কম সক্রিয় হয়ে গেছে, তোমার ফোকাস কমে গেছে। যেহেতু তোমার ফোকাস কমে গেছে, হঠাৎ করে একটা প্লাস মাইনাস হয়ে যায়, তুমি টেরও পাও না। আর এইভাবেই সিলি মিস্টেক গুলো হয়। সো এই এক্সাম স্ট্রেসের কারণেই বা এক্সাইটমেন্টে, তুমি এটাকে এক্সাইটমেন্টও বলতে পারো কমন পড়ে গেলে। সো যারা নার্ভাস থাকো তাদের ক্ষেত্রে হচ্ছে কি এক্সাম স্ট্রেস, যারা ভয়ে থাকো, মানে কমন পড়ছে তাও ভয়ে থাকে টাইমলি লেখা শেষ করতে পারি কিনা, মানে হুদা একটা নার্ভাসনেস কাজ করে না এক্সাম টাইমে, সো এই কারণে ভুল করে। আর যারা এক্সাইটমেন্টও অনেক ভুল হয়। আমি আমার লাইফে ভয়ের থেকে এক্সাইটমেন্টে বেশি ভুল করছি পরীক্ষার সময়, সিরিয়াসলি স্পিকিং। এটা আমি কিন্তু এই ধরনের মানুষ। সো ইভেন এমনও আছে পরীক্ষার সময় স্যার জিজ্ঞেস করছে যে তুমি কি এটাতে এ প্লাস পাইবা না, জি স্যার এই সাবজেক্ট তো পাবোই। পরীক্ষার সময় দেখা গেছে এই সাবজেক্ট ছাড়া বাকি সবগুলোতে এ প্লাস পেয়েছি একটা পরীক্ষাতে স্কুলের। হ্যাঁ, ইভেন ভার্সিটি তো একবার এরকম একটা কোর্স এরকম ভাইয়ার অবস্থা ছিল। তো এক্সাইটমেন্টের কারণে, কারণ জিনিসগুলো তো একই জায়গা থেকে, এটা এই জন্যই তো ইমোশনাল ব্রেইন বলা হয়, এটা ইমোশনাল পার্ট বলা হয়, লিম্বিক সিস্টেমের একটা পার্ট এইটা। সো এই কারণে তোমার যখন পিএফসিটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখন তুমি ম্যাথটার ফোকাস দিয়ে করো না, এই জন্য হঠাৎ করে তোমার এই যে এক্স প্লাস পরের লাইনে ইললজিক্যাল কারণ সারি মাইনাস হয়ে যায়, আর এটা তোমার ফোকাসে পড়েই না, তোমার মনোযোগের ঘাটতি ছিল। ঠিক আছে, সো এই সিনারিওটা ঘটে। আরেকটা হচ্ছে কি ইলিউশন, এই যে লাস্ট সময় যারা আসো, মানে একবার পরে ম্যাথ করতে যাও, একবার একটা অনলাইন ক্লাস দেখে ম্যাথ করতে চলে যাও, অনেক কিছু শিখছো মনে হয়, বাট আসলে তুমি অনেক কিছু শিখো নাই। তুমি 10টা ম্যাথ দেখছো বা 2টা ম্যাথ নিজে করে গেছো, এটা তোমার ব্রেনে, যে আমি এটা ওই 30 মিনিটের লং ভিডিওতে আমি এটা ব্যাখ্যা করছিলাম, এটা 30 মিনিটের ওই ভিডিওতে আমি এটা ব্যাখ্যা করছিলাম যে তখন তোমার ব্রেন রিট্রিভ করতে পারে না, মানে পড়াটা বের করতে পারে না, কারণ পড়াটা তুমি ঠিকমতো ঢুকাওনি। তুমি নিজে 10টা মানে ম্যাথ করছো বা মানে 10টা ম্যাথ দেখছো, বাসা থেকে দেখে গেছো বা অনলাইন ক্লাস করছো, বাট নিজে ম্যাথ করছো আসলে 2টা। এই যে 2টা ম্যাথ নিজে সলভ করে গেছো, তাহলে তোমার ব্রেইনে কিন্তু ম্যাথগুলো ভালো মতো ঢুকে নাই। যেহেতু ম্যাথ ভালো মতো ব্রেইনে ঢুকেই নাই, আর তুমি পরীক্ষার সময় লিখো কিভাবে, ব্রেইন থেকে বের করে, তাহলে যার মধ্যে কিছু ঢুকেই নেই, যেই ব্যাগে কিছু ঢুকেই নেই, ওই ব্যাগ থেকে কি কিছু বের করা পসিবল? পসিবল না। ধরো তুমি যদি এই ব্যাগের মধ্যে 2 টাকা রাখো, তাহলে তুমি বের করতে পারবা 2 টাকা। সো এই জন্য তুমি ব্যাগের মধ্যে রাখো 2 টাকা, বাট তুমি ভাব নাও আমি তো 10 টাকা রাখছি, বাইর হয় 2 টাকা। ওই 10টা ম্যাথ দেখা আর 2টা ম্যাথ করা অ্যাকচুয়ালি সলভ করা হয়েছে এই 2টাই, তোমার পুঁজি এই 2টাই, এই 10টা না। বুঝছো? সো এই 30 মিনিটের ভিডিওটা দেখো, ওইখানে এটা আরেকটু ডিটেইলসে ব্যাখ্যা করছি। এই জন্য এগুলো আলাদা বানানো লাগতেছে, কারণ আমি জানি তোমরা 30 মিনিটের ফুল ভিডিওটা দেখবা না। সো ওইখানে আরো ডিটেইলসে আমি জিনিসগুলো ব্যাখ্যা করছি। সো তোমার আসলে এনকোডিংটা প্রপারলি হয় না, সো এই কারণে সিলি মিস্টেকগুলো হয়। এখন ভাইয়া হয়, বাট সলিউশনটা আসলে কি? তাহলে চলো সেটা আমরা দেখি। সলিউশন হচ্ছে তোমাকে একটু স্লো প্র্যাকটিস করতে হবে। বাসায় যখন তুমি প্র্যাকটিস করবা, তোমাকে স্লো প্র্যাকটিস করতে হবে, যাতে তোমার ব্রেইনের এনকোডিংটা প্রপারলি হয়। ঠিক আছে, বুঝে বুঝে সলভ করবা এবং স্লো প্র্যাকটিস করবা, এবং একটা ইরর বুক রাখবা যে তোমার সিলি মিস্টেক আসলে কি হয়। অনেকের এইখানে সিলি মিস্টেক গুলো নোট করবা, যে আমি এই অঙ্কে এই প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিছিলাম, ইউনিট ভুল করছিলাম, এককটা ঠিকমতো লিখি নাই। সো তোমার সিলি মিস্টেকের যাতে একটা আলাদা নোটবুক থাকে, বা আলাদাভাবে একটা খাতার মধ্যে, যে খাতে তুমি ম্যাথ করো, লাস্টের দিকের 1-2 পেজে তুমি ওগুলো লিখে রাখবা। পরীক্ষার সময় এগুলো একবার করে রিডিং দিয়ে যাবা, যাতে তোমার মাথায় সেন্স থাকে যে এই অঙ্কের এত নম্বর। তোমাদের ত্রিকোণমিতির ভাইয়ের একটা মিস্টেক ছিল, 9.1-এর 8 না 8-এর 1 না যেন 2, এখানে একটু একটা কাহিনী আছে একটা ম্যাথে। তো এটা আমি ক্লাস 9-এ থাকতে সবসময় ভুল করতাম, সবসময় ভুল করতাম। এই জন্য প্রত্যেকটা পরীক্ষার আগে আমার তো সব চ্যাপ্টার নোট করা থাকতো, আমি এই ম্যাথগুলো দেখেই যেতাম। আহামরি কোনো কিছু ছিল না, আমি এর থেকেও ডিফিকাল্ট ম্যাথ পারতাম, বাট কেন জানি না কোনোভাবেই এই ম্যাথটা আমার মাথায় আসতো না। ওই একটা 3rd লাইনের না 4th লাইন থেকে আমি ভুল করতামই। সো আমি প্রত্যেকটা পরীক্ষার আগে এগুলো দেখে যেতাম। সো তুমি কোন কোন জায়গায় সিলি মিস্টেক করো, কোন কোন অঙ্কে তুমি সিলি মিস্টেক করো, এগুলো যাতে তোমার একটা নোট করা থাকে, বা 2-1 পেজে যাতে নোট করা থাকে, তোমার নোট খাতায় যাতে আলাদা পেজে নোট করা থাকে, যাতে পরীক্ষার আগে তুমি এগুলো দেখে যাও। সো পরীক্ষায় যদি এই ম্যাথটা কমন পড়ে, যাতে তোমার মাথায় কাজ করে, আচ্ছা এই ম্যাথে তো আমি এই লাইনে একটু ভুল করি, এটা তো বাসা থেকে দেখে আসছি, তো তুমি ওই লাইনে সতর্ক থাকবা, এই যে ফোকাস দিয়ে দেখবা, তখন আর সিলি মিস্টেকটা হবে না। আরেকটা হচ্ছে যে 2 সেকেন্ড পজ, পরীক্ষায় প্রশ্ন পাওয়ার পরে বা বাসায় যেখানে প্র্যাকটিস করো, একটু প্রশ্নটা পড়ে ভাববা যে প্রশ্নে কি চাইছে, আমাকে কি করতে হবে, কোন অ্যাপ্রোচে যাইতে হবে, বা ম্যাথ করার মাঝখানে 2 সেকেন্ড পজ নিয়ে একটু দেখো উপরে যা লিখে আসছো তা কি ঠিকঠাক আছে কিনা, প্লাস আবার মাইনাস হয়ে যায় নাই তো, একক কেজি থেকে গ্রাম হয়ে যায় নাই তো, এগুলো একটু চেক করবা। দেন চেক ট্রিগার, তুমি ওই যে বাসায় তো তোমার মিস্টেক গুলো ছিল, তুমি তো জানো তুমি আসলে স্পেসিফিকলি কোন কোন সিলি মিস্টেক গুলো করো, বানান ভুল হয়, একক নাকি হচ্ছে কি মানে তোমার এই প্লাস মাইনাসের প্রবলেম, হোয়াট এভার দ্য থিং ইজ,
তোমার ট্রিগারগুলো যেহেতু তুমি অলরেডি নোট করা ছিল, তুমি বাসা থেকেও দেখে আসছো, পরীক্ষার সময় একটু চেক করবা যে যেহেতু প্রত্যেকটা প্লাস মাইনাস জায়গা মতো আছে কিনা, লজিক্যাল কিনা। দিস ইজ দ্য থিং। দেন এক্সাম সিমুলেশন, বাসায় নিজে পরীক্ষার মতো করে। আমাদের এক্সামে কত কি প্রতি 20 মিনিটে একটা সিকিউ লিখতে হয়, তাই না? প্রতি 20 মিনিটে একটা সিকিউ লিখতে হয়। তো বাসায় যখন তুমি সিকিউ সলভ করবা, নিজেকে এই 20 মিনিটই টাইম দিবা, নিজেকে এই 20 মিনিটই টাইম দিবা। দিস ইজ কল্ড এক্সাম সিমুলেশন। যে এক্সামের টাইম, এক্সামে আমাদের আরো বেশি ভুল হয় এই টাইম প্রেশারের কারণে। বাসায় তো হেলে দুলে টিভি দেখতে দেখতে, খাইতে দাইতে, গান শুনতে শুনতে, হেডফোন দিয়ে পরে ম্যাথ করি, কোনো প্যারাই থাকে না। ওই গান শুনতে শুনতে যে ম্যাথ করা, ওটা কোনো ম্যাথ করা না, ওটা হচ্ছে তুমি নিজের নিজে ধোকা দিতেছো। ঠিক আছে, ওটা হচ্ছে নিজের নিজে ধোকা দিতেছো, ওটা কোনো ম্যাথ করা না, কারণ ব্রেইন মাল্টিটাস্কিং এর জন্য তৈরি হয় নাই। সো এই যে 20 মিনিটে একটা সিকিউ যে তুমি সলভ করতেছো, এক্সামিনের একটা টাইম প্রেশার থাকে, এই জন্য তুমি অটোমেটিক্যালি স্ট্রেসড হয়ে যাও যে 20 মিনিটের মধ্যে শেষ করতে হবে, আড়াই ঘন্টার মধ্যে শেষ করতে হবে। বাসায় প্যারা থাকে না, কিন্তু বাসায় তুমি এখন 20 মিনিট টাইম নিয়ে একটা সিকিউ লেখা প্র্যাকটিস করবা, যাতে এই মোমেন্টে তোমার কোনো এক্সাম মানে এক্সামে গিয়ে যাতে এটা তোমার অটোমেটেড হয়ে যায়। কারণ বাসায়ও তুমি নিজেকে 20 মিনিটে একটা সিকিউ প্র্যাকটিস করার জন্য, সলভ করার জন্য প্রিপেয়ার করছো, তাই এক্সামে আহামরি তোমার অত স্ট্রেস কাজ করবে না। দ্যাট ইজ ওয়াই তোমার সিলি মিস্টেকের চান্স অনেক বেশি কমে যাবে। সো এই ছিল ওভারঅল আমাদের এই ভিডিওটা। আশা করতেছি তোমরা এখন থেকে সিলি মিস্টেকগুলো কমায় ফেলবা। আর সিলি মিস্টেক কমানোর জন্য তুমি টিম তাণ্ডবের স্পেসিফিক প্রতিটা সাবজেক্টের, ফিজিক্সের, কেমিস্ট্রি, ম্যাথ এবং হায়ার ম্যাথের, ভাই এগুলো দাগাই দিছি, এগুলো সবগুলো করার প্রয়োজন হয় না। 30টা ম্যাথ থেকে করলে হয়, মানে 29টা 30টা এরকম। তারপরে ফিজিক্সে 50টা করলে হয়, হায়ার ম্যাথে 30টা করলে হয়। সো এগুলো যদি তুমি বাসা থেকে বারবার প্র্যাকটিস করে যাও, বারবার প্র্যাকটিস করে যাও, তাহলে তুমি কনফিডেন্ট হয়ে যাবে, কারণ এগুলো থেকে ইনশাল্লাহ সবকিছু কমন পড়বে। সো এগুলোই তুমি বারবার প্র্যাকটিস করতেছো, তাহলে তুমি কনফিডেন্ট থাকবা। অ্যাজ এ রেজাল্ট তোমার এক্সামে সিলি মিস্টেক হওয়ার চান্স কম থাকবে। অ্যান্ড টিম তাণ্ডবের সাথে আমরা আমাদের এই যে ব্রেন সিক্রেট কোর্সটা, সেইখানে আমরা হচ্ছে তোমাদেরকে এই যে মেমোরি ইমপ্রুভমেন্ট টেকনিকও শিখাইছি, যেগুলো কমপ্লিটলি নিউ। কোন সাবজেক্ট কিভাবে পড়লে কি কোন ধরনের লং টার্ম মেমোরিতে যায়, ওগুলো ভাই শিখিয়ে দিছি, যাতে তুমি পরীক্ষার সময় পড়া ভুলে না যাও। কারণ পড়তেছে সবাই, সবাই এখন ব্রেইনের মধ্যে ঢুকাইতেছে, বাট আদতে ব্রেইনের লং টার্ম মেমোরিতে যাইতেছে কিনা সেটা কেউ জানে না। সো লং টার্ম মেমোরিতে যদি নাই যায়, তাহলে তুমি পরীক্ষার হলে গিয়ে বের করতে পারবে না। এই জন্যই তখন কমপ্লেন করো যে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে যাই, মনে থাকে না। সো যাই হোক, এগুলো আরো বিস্তারিতভাবে বুঝতে পারবা যখন ওই 30 মিনিটের ফুল ভিডিওটা দেখবা। তাই সবাইকে রিকোয়েস্ট করবো ওই ভিডিও দেখার জন্য। সে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি টিম তাণ্ডবে খুব দ্রুতই দেখা হচ্ছে। টাটা।